অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বগুড়া সূর্যাপাড় উচ্চ বিদ্যালয়, রানীশঙ্কর, ঠাকুরগাঁও। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমরা জানো কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে তোমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে এবং ঘাটতি হচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি। আমি আজকে নিব সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় সুনাগরিকের গুণাবলী। তোমরা ঘরে থেকে নিরাপদে থেকে অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং কি তোমরা উপকৃত হবে। আজকে যে আমি ক্লাসে নেব সেটা হলো সুনাগরিক। সুনাগরিক কাকে বলে? সুনাগরিক হলো একজন সে ব্যক্তি যে নিজের চিন্তা করে না, দেশে বা রাষ্ট্রের চিন্তা করে, তাকে সুনাগরিক বলা হয়। সুনাগরিক হতে হলে তার কতগুলো গুণ থাকা প্রয়োজন। সে লোভ করবে না, দুর্নীতি করবে না, স্বৈরাচারী করবে না। তার মাঝে যে গুণগুলো থাকবে, বিবেক, বিচার, বুদ্ধি, আত্মসংযম, এইসব গুণ যার মধ্যে থাকবে, সে একজন দেশের সুনাগরিক হবে। একজন রাষ্ট্রের সুনাগরিকের প্রয়োজন। একজন সুনাগরিক ব্যক্তি রাষ্ট্রের মূল্যবান সম্পদ। তাই সুনাগরিক সম্পর্কে আমি এখন ধারণা দিই। একজন উন্নত রাষ্ট্র তৈরি করতে হলে দেশে সুনাগরিকের প্রয়োজন। সুনাগরিক হচ্ছে আমেরিকাটা ব্যক্তি সুনাগরিক 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 থেকে কতগুলো গুণ থাকতে হবে। এক হলো বুদ্ধি, সেটা হলো বুদ্ধি। বুদ্ধি সুনাগরিকের একটি গুণ। দ্বিতীয়ত হলো আত্মসংযম। তিন নম্বর হলো বিচার বিবেচনা। এই তিনটি গুণ যার মধ্যে আছে তাকে সুনাগরিক বলা যাবে। এখন আমরা আলোচনা করব বুদ্ধি। সুনাগরিকের প্রথম গুণ হলো বুদ্ধি। একজন সুনাগরিক ব্যক্তি হলো রাষ্ট্রের সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের চেয়ে সবচেয়ে বড় শিক্ষা হলো জ্ঞান অর্জন করা। বুদ্ধিমত্তা অর্জনের চেয়ে সব বড় সম্পদ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হবে এবং পাঠদান করতে হবে এবং শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করলেই সে একজন বুদ্ধিমান নাগরিকে পরিণত হবে। শিক্ষা ছাড়া সেই বুদ্ধি অর্জন করা সম্ভব নয় এবং কি ভালো মন্দ বিচার বিবেচনা করাও সম্ভব নয়। এই কারণে মূল কথা হলো বুদ্ধিমান হতে হলে সর্বপ্রথমে তাকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সে একজন রাষ্ট্রের মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হবে এবং কি রাষ্ট্রের সম্পদ হিসেবে সে পরিগণিত হবে। দুই নম্বর হলো আত্মসংযম। সুনাগরিকের দ্বিতীয় গুণাবলী হলো আত্মসংযম। আত্মসংযমী ব্যক্তি একজন রাষ্ট্রের মূল্যবান সম্পদ। কারণ আত্মসংযমী হতে হলে তাকে অনেকগুলো খারাপ
চিন্তা ধ্যান ধারণা পরিহার করতে হবে এবং খারাপ চিন্তা ধ্যান ধারণা সরে রাখতে হবে, তাকে লক্ষ্য রাখতে হবে, যে খারাপ দিকগুলো থেকে সরে আসতে হবে, তাকে আত্মসংযমী হতে হবে। সেক্ষেত্রে নাগরিকের অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে ঘাতকতা, পক্ষপাতিত্ব ইত্যাদি পরিহার করলে সে আত্মসংযমী ব্যক্তি হিসেবে গড়ে উঠবে এবং এই সুনাগরিকের দ্বিতীয় গুণাবলী অর্জন করবে। তাই সেক্ষেত্রে সুনাগরিক হতে হলে তাকে আত্মসংযমী হওয়া বাধ্যতামূলক। আত্মসংযমী হতে হলে তাকে শ্রদ্ধা ভক্তি অবশ্যই করতে হবে এবং কি লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। লোভ লালসা করলে সে আত্মসংযমী হতে পারবে না। যতই সে লোভী ভালো জিনিসটা হোক না কেন, তাকে সেখান থেকে আত্মসংযমী হতে হবে এবং কি সেখান থেকে দূরে থাকতে হবে। তাহলে সে সুনাগরিকের গুণাবলী অর্জন করতে পারে। তৃতীয়ত হল বিচার বিবেচনা। বিবেক বিচার করতে বোঝায় ভালো মন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ভালো জিনিসটা তাকে বিচার করতে হবে, মন্দ জিনিসটা তাকে বিচার করতে হবে, তাহলে সে সুনাগরিক হতে পারবে। ভালো মন্দ এখন বিচার করতে গেলে অবশ্যই সেখানে আত্মসংযমী বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, যে দুটা জিনিস এর আগে আমরা অর্জন করে এসেছি। তাই বিচার বিবেচনা ভালো দিকটি এক জায়গায় যদি খারাপ কাজ চলে সেখানে সেই খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, সেখানে পরামর্শ দিতে হবে যাতে সেই খারাপ কাজ থেকে বিরত থাকে। আবার কোনো একজন ব্যক্তি যদি সে অসহায় বোধ করে তাকে সান্ত্বনা দিতে হবে এবং কি ভালো কাজে উৎসাহিত করতে হবে, খারাপ ব্যক্তিকে ভালো কাজে উৎসাহিত করতে হবে, তাহলে সে বিবেক বিচার আওতায় এসে পড়বে। আত্মসংযমী ব্যক্তি থেকে তারপরে বিচার ব্যক্তি হিসেবে সে পরিগণিত হবে। তাহলে আমরা একজন সুনাগরিক হিসেবে দেশে গড়ে উঠতে পারব। তাই আমি সপ্তম শ্রেণীর সুনাগরিকের গুণাবলী সম্পর্কে অল্প কিছু ধারণা দিলাম অনলাইন ক্লাসে। অল্প কিছু ধারণায় যদিও সম্পূর্ণটা প্রকাশ করা সম্ভব নয়, তারপরেও সেটা নিজের বিবেক বুদ্ধি বিচার বিবেচনা করে সেটাকে গ্রহণ করতে হবে এবং অনলাইন ক্লাসে তাকে জড়িত থাকতে হবে এবং দেখতে হবে, তাহলেই সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। অনলাইন ক্লাসে আর সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় সুনাগরিক গুণাবলী ক্লাসে সবাইকে ধন্যবাদ।